ঠাকরুন ফিরিয়া আসিয়াছে ৬-৭ মাস হইল। সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই। আজকাল তাহার আরও মনে হয় যে বুড়ি ডাইনি সাতকুল খাগিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও ভালোবাসে। হিংসা তো হয়ই, রাগও হয়। পেটের মেয়েকে পর করিয়া দিতেছে। দুবেলা কথায় কথায় বুড়িকে সময় থাকিতে পথ দেখিবার উপদেশ ইঙ্গিতে জানাইয়া দেয়। সে পথ কোন দিকে জ্ঞান হওয়া অবধি আজ পর্যন্ত ৭০ বৎসরের মধ্যে বুড়ি তাহার সন্ধান পায় নাই। এতকাল পরে কোথায় তাহা মিলিবে ভাবিয়াই সে ঠাহর পায় না। বর্ষার শেষ দিকে বুড়ি অবশেষে এক যুক্তি ঠাউরাইল। ৬ ক্রোশ দূরে ভাণ্ডারহাটিতে তাহার জামাই বাড়ি। তাহার জামাই চন্দ্র মজুমদার বাঁচিয়া আছেন। জামাইয়ের অবস্থা বেশ ভালো, সম্পন্ন গৃহস্থ। অবশ্য মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জামাইয়ের সম্পর্ক উঠিয়া গিয়াছে। আজ ৩৫-৩৬ বৎসরের আগেকার কথা। তাহার পর আর কখনো দেখাশোনা বা খবরাখবরের লেনদেন হয় নাই। তবুও যদি সেখানে যাওয়া যায়, জামাই একটু আশ্রয় দিতে কি গররাজি হইবে? সন্ধ্যার পূর্বে ভাণ্ডারহাটি গ্রামে ঢুকিয়া একখানা বড় চণ্ডীমণ্ডপের সম্মুখে গাড়োয়ান গাড়ি দাঁড় করাইল। গাড়োয়ানের ডাক হাঁকে একজন ২৪-২৫ বৎসরের যুবক আসিয়া বলিল, কোথাকার গাড়ি? তাহার পিছনে পিছনে একজন বৃদ্ধ বাড়ির ভিতর হইতে জিজ্ঞাসা করিতে করিতে বাহির হইলেন। কে রাধু, জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো কোথা থেকে আসছেন? বুড়ি চিনিল, কিন্তু অবাক হইয়া রহিল। এই সেই তাহার জামাই চন্দর। ৪০ বৎসর পূর্বের সে সবল দোহারা গড়ন সুচেহারা ছেলেটির সঙ্গে এই পক্ককেশ প্রবীণ ব্যক্তির মনে মনে তুলনা করিয়া সে যেন হাঁপাইয়া উঠিল। পরক্ষণেই কেমন এক বিভিন্ন ভাবের সংমিশ্রণে উৎপন্ন না হাসি না দুঃখ গোছের মনের ভাবে সে বিহলের মতো ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। অনেক দিন পরে মেয়ের নাম ধরিয়া কাঁদিল। বিস্ময় বিমূঢ় চন্দ্র মজুমদার প্রথমটা আকাশ পাতাল হারাইতেছিলেন। পরে ব্যাপারটা বুঝিলেন ও আসিয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। একটু সামলাইয়া বুড়ি মাথায় কাপড় তুলিয়া দিয়া ভাঙা গলায় বলিল, তোমার কাছে এসেছি বাবাজি এতদিন পরে, একটুখানি আশ্রয়ের জন্যি। আর কটা দিনই বা বাঁচব, কেউ নেই আর ত্রিভুবনে, এই বয়সে দুটো ভাত কাপড়ের জন্যি। মজুমদার মহাশয় বড় ছেলেকে গাড়ির দ্রব্যাদি নামাইতে বলিলেন ও ছেলের সঙ্গে শাশুড়িকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী। আরও ৩টি পুত্রবধূ আছে, নাতি নাতনিও ৩-৪টি। তালগাছের গুঁড়ির খুঁটি ও আড়া বাঁধা প্রকাণ্ড প্রকাণ্ড ২খানা দাওয়া উঁচু ৮চালা ঘর। জিনিসপত্র সিন্দুক তরঙ্গে বোঝাই পা ফেলিবার স্থানাভাব। মজুমদার মহাশয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী। খুব ভালো মেয়ে। সে নিজের হাতে ফল কাটিয়া জলখাবার সাজাইয়া অত্যন্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়াইল। এ কথা ও কথা জিজ্ঞাসা করিতে লাগিল। বলিল, দিদিমা, আমায় কখনো দেখেননি না? কখনো তো এদিকে পায়ের ধুলো দেননি এর আগে। আখ কেটে দেব দিদিমা? দাঁত আছে? পাশের রান্নাঘরে ছেলেমেয়েরা সন্ধ্যাবেলা ভাত খাইতে বসিয়া হইচই করিতেছে। একজন চেঁচাইয়া বলিতেছে, ওমা দেখো, উমি সব ডালটুকু আমার পাতে ঢেলে দিচ্ছে। পুত্রবধূ চেঁচাইতেছে, ওর কাছে খেতে বসিস কেন? রোজ না বলছে আলাদা বসবি? এই উমি বড্ড বার হয়েছে না? কিন্তু ১০-১২ দিন কাটিয়া গেল। বুড়ির সব কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল। তেমনি স্বস্তি পাওয়া যায় না। নতুন ধরনের ঘরদোর, নতুন পদঘাট, নতুন ভাবের গৃহস্থালী। কেমন যেন মনে হয় এ ঠিক তাহার নিজের নয়, সব পর। প্রতিদিন সন্ধ্যার সময়েই মনে পড়িত নিরিবিলি দাওয়া আর খুকি খোকার মুখ। দিন কুড়িক পরে বুড়ি যাইবার জন্য ছটফট করিতে লাগিল। এখানে আর মন টেকে না। কর্তার প্রথম পক্ষের শাশুড়ির এ আকস্মিক আবির্ভাব ও তাহার মতলব শুনিয়া বাড়ির বড় বধূ প্রথম হইতেই সন্তুষ্ট ছিলেন না। অন্তর্ধানে খুশি ছাড়া অখুশি হইলেন না।
চন্দ্র মজুমদারের ইচ্ছা কী ছিল ভগবান জানেন, কিন্তু বড় ছেলে ও বড় বধূর ভয়ে কিছু বলিতে পারিলেন না। অনেকদিন পরে আবার নিজের ঘরের দাওয়ায় দুর্গাকে কাছে লইয়া, খোকাকে কাছে লইয়া বসিয়া জ্যোৎস্না ঝরার নারিকেল শাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে সুখে বুড়ির ঘুমের আমেজ আসে। খুকি প্রথমে ভারী অভিমান করিয়াছিল, কথা কহিবে না, কাছে আসিবে না। নানা কথায় সান্ত্বনা দিবার পর আজকাল ভাব হইয়াছে। বুড়ি ভাইজির মাথায় আদর করিয়া হাত বুলাইয়া বলে, বেশ লাল একজোড়া ঢেঁড়ি ঝুমকো হয়তো দিব্যি মানায় না, আজকাল কি উঠেছে, ওগুলোকে বলে কি ছাই। শীত আসিল। বুড়ি ও পাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়া বুড়া রামনাথ গাঙ্গুলি মহাশয়ের কাছে বলিল, ও রাম, এই জার পড়ল বড্ড আবার, তা গায়ে একখানা বস্ত্র এমন নেই যে সকাল সন্ধে একটু মুড়ি ছুড়ি দিয়ে বসি, তা আমায় যদি একখানা। রাম গাঙ্গুলি বলিলেন, আচ্ছা দিদি, একদিন এসো, এ মাসটায় আর হবে না, ও মাসে বরং দেখব। বহুদিন যাবৎ হাঁটাহাঁটি ঘোরাফেরার পরে একদিন কুষ্টিয়ার রাঙা ছিটের সুতি চাদর একখানা বাহির করিয়া হাতে দিয়া বলিলেন, এই নাও দিদি, ভারী গরম জিনিস, 9.5 আনা দাম, এর চেয়ে ভালো জিনিস আর নবাবগঞ্জে পাওয়া যায় না, বুধবার এনে রেখেছি, দেখো না খুলে। বুড়ির তখনও যেন বিশ্বাস হইতেছিল না। আহ্লাদে একগাল হাসিয়া সে সেখানাকে খুলিয়া গায়ে জড়াইয়া বলিল, দিব্যি কেমন মোটাসোটা দিব্যি কাপড়। হ্যাঁ দাদা, বেঁচে থাকো, কানাই বলায় বেঁচে থাকুক, অক্ষয় প্রমাই হোক, কাঙাল গরিবকে কেউ দেয় না। ওই অন্নদার কাছে একখানা গায়ের কাপড় চাচ্ছি আজ 3 বছর থেকে, দেব দেব বলে তা দিলে না, শখটা মিটিয়ে নি, কটা দিনই আর বা। সর্বজয়াকে আহ্লাদ করিয়া দেখাইতেই সে বলিল, দেখো ঠাকুরজি, এ বাড়ি থেকে যে তুমি 7 দৌড় মেঘে বেড়াবে তা হবে না, স্পষ্ট বলে দিচ্ছি, ভিক্ষে মাগতে হয়, আলাদা বন্দোবস্ত করো। বুড়ি সে কথা হজম করিয়া লইল। এরূপ অনেক কথাই তাহাকে দিনের মধ্যে 10-12 হজম করিতে হয়। সেকালের ছড়াটা সে এখনো ভোলে নাই। লাথি ঝাঁটা পায়ের তল, ভাত পাথরটা বুকের বল। দুর্গা ভারী খুশি হইয়া বলে, কপয়সা দাম পিতিমা, কেমন নাঙা না। আশ্বাসে সুরে পিসি বলে, আমি মরে গেলে তোকে দিয়ে যাব, তুই গায়ে দিস বড় হলে। নতুন চাদরের সোঁদা সোঁদা মারের গন্ধটা বুড়ির কাছে ভারী উপাদায়, ভারী শৌখিন বলিয়া মনে হয়। সকালে চাদরখানা গায়ে জড়াইয়া ঝাঁট দিবার সময় মাঝে মাঝে নিজের দিকে চাহিয়া দেখে। নিষ্প্রয়োজনে ঘাটের পথে দাঁড়াইয়া থাকে। পথ চলতি নিরীহ ঝি বউকে ডাকিয়া বলে, কে যায়, রাজির মা, এত বেলা যে? ভূমিকা আর বেশি দূর না করিয়া একটু হাসিয়া নিজের গায়ের দিকে চাহিয়া বলে, এই গায়ের কাপড়খানা এবার ও পাড়ার রামচাঁদ 9.5 আনা দাম। দু একটা দুষ্ট মেয়ে বলে, ঠাকুমাকে রাঙা কাপড়ে যা মানিয়েছে, ঠাকুমার বুঝি বিয়ে।